যারা এসেছেন প্রথমে সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা স্কুল করে এই ওয়ার্কশপে এসেছেন। আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় শ্রী অরুণ পাল মহোদয়, এক্স প্রিন্সিপাল নিগমানন্দ পিটিটিএ লেকচারার ইনচার্জ। আমরা ওনাকে অনেক কষ্টে পেলাম, আমরা এবার সৌভাগ্য আমাদের যে উনি ম্যাথের উপরে আমাদের কিছু টিএলএম বা কিভাবে ম্যাথকে আমরা সহজেই বাচ্চাদের কাছে প্রেজেন্ট করতে পারি সেই বিষয়ে উনি আলোচনা করবেন। তো আমরা প্রথমে ওনাকে উত্তরীয় করিয়ে আমরা সংবর্ধনা জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে। ও বাবা, আমি তো কি আর বলি। এবার আমি স্যারের হাতে তুলে দিচ্ছি আমাদের ওয়ার্কশপের দায়িত্ব। এই গণিত ভীতিটা কেন হলো? একটা বাচ্চা গণিতে যেভাবে করবে, টিচার যদি সেইভাবে ওকে পড়ায় তাহলে ও ভীতিটা আসবে না। অ্যাকচুয়ালি ও যেটা চায় আমরা দিই না, আমরা আমাদেরটা চাপিয়ে দিই। আচ্ছা, এইটা আমি যেটা বলবো বলবেন, তাহলে দেখবেন একসাথে মিলে আমি বলবো ডুবে যা, বলবেন ডুবে যাও। আচ্ছা, একসাথে মিলে বলেন ডুবে যা। ডুবে যা, ডুবে গেছে না? আবার বলেন উঠে যা। চাপ দিলে ডুববে। চাপ দিলে না বললে তো মজা হয় না। এটাতে চাপ দিলে পাঁচকালে সূত্র এটা কাজ করে। এটা যদি এখানে চাপ দিই ডুবে যাবে, আবার ছেড়ে দিলে উঠে যাবে। এটা জলের মধ্যে কি আছে? এটা জলের মধ্যে একটা হোমিওপ্যাথি সিসি, অল্প জল দিয়ে এবার এখানে প্রেসার দিলে পাঁচকালের সূত্র হচ্ছে সব দিকে সমান ভাবে। এখানে যদি চাপ দিই সেই চাপটা সব দিকে সমান ভাবে পড়ে। এটা ওর উপরে, এই যে এখানে এর উপরে পড়ছে চাপটা, ওই জন্য আর্টিফিশিয়াল কুয়ো, মানে দেখলে মনে হয় যেন জল আছে। জল দিয়েছে এটা বিরাট দিয়ে তৈরি হয়। উপরটা না, একটা কাঁচ দেওয়া আছে, পুরো কাঁচ দেওয়া। যে একটা খেলা, এটা হচ্ছে হ্যানোইস টাওয়ার বলে। এটা এই যে পাঁচটা আছে, নিচে বড় তারপরে ছোট এইভাবে আছে। খেলার নিয়মটা হচ্ছে একটা করে এখানে এখানে বা এখানে এভাবে একটা করে বসাবো, বসানোর পরে আরেকটা আসবে, মানে একটা তুলে বসাবো, তারপরে আরেকটা কম সরাবো। ঠিক আছে? সেখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে যা ইচ্ছে করবো। ছোট উপরে কিন্তু বড় যাবে, তাহলে পুরা সেটটা আবার এখানে আসবে। কয়েকটা করেছেন না, ওই জন্য ওনাকে আমি আছি, ধরে আছি। যাবে না, যাবে না, না এখান থেকে এখান থেকে 1 থেকে 3 তে না, 1 থেকে 2, 2 থেকে 3। তারপরে এটাকে আমি হ্যাঁ, ছোটটা যে কোনো জায়গায় যাবে। হ্যাঁ, যে কোনো জায়গা ওটা যাবে না। এই যে 1 থেকে 2, এই দুটো একসাথে না, একটাই যাবে, একটাই যাবে। তুমি সরাই দাও ওখানে। ছোটটা করে তারা বড় যাবে না না, ওটা তারা টাকা দিতে না, ওটাতে যাবে। হ্যাঁ, তা ধরতে হবে। এটাকে একবার এখানেও দেওয়া যাবে, ছোটটা সব জায়গায় যাবে। হ্যাঁ, একটা এসেছে, হবে হবে, ছোটটা একবারে যাবে। হ্যাঁ, হয়েছে। এই দুটো একসাথে না। আচ্ছা, এখানে যাচ্ছে দুটো। হ্যাঁ, ওটা যাবে না। আমার সম্পর্ক কি জিনিসটা বোঝা গেছে? এইভাবে এই জায়গা খালি করতে হবে। আচ্ছা, এটা নিচু না উঁচু? এদিকটা থেকে এদিকটা নিচু না উঁচু? এই পাশটা নিচু, এই পাশটা উঁচুর দিকে চলে আসে কেন? দেখেছেন? ঠেলবেন না কিন্তু, একদম ঠেলবেন না। না ঠেলতে লাগবে না, ও আপনার দিয়ে আসবে। কারণটা বলবো? হ্যাঁ, বলে ওই ভাষায় হতে বলতে পারবো না। সেন্টার অফ গ্র্যাভিটি বলে। এটার সেন্টার অফ গ্র্যাভিটি আছে এই যে অ্যাক্সিস, আর এইটার মাঝে।
আচ্ছা যখন এখানে থাকছে এটা সেন্টার অফ গ্র্যাভিটি অনেক উঁচুতে, উঁচুতে, হ্যাঁ, এইখানে সেন্টার অফ গ্র্যাভিটি অনেক নিচে। অনেকটা নিচে। সেন্টার অফ গ্র্যাভিটি ইজ এই মেন, ও কিন্তু উপর থেকে নিচে যাচ্ছে। নিচে যাচ্ছে, হ্যাঁ, সেন্টার অফ গ্র্যাভিটি উপর থেকে নিচে যাচ্ছে, ওর যা কাজ উঠে করে যাচ্ছে। আচ্ছা, এইটা যদি আগুন দিই, আগুনটা জ্বলতে জ্বলতে এসে এখানে নিভে যাবে, এটা যেমনকার তেমনি থাকে। একটু ধরে থেকে হয়েছে, একদম ওখানে গিয়ে নেমেছে। আচ্ছা, আগুনটা নিভে গেল কেন? আমাদের কিছু জ্বলতে গেলে একটা মিনিমাম টেম্পারেচার দরকার, সেটাকে ইগনিশন টেম্পারেচার বলে। যেমন আমি একটা ম্যাচ কাঠি দিয়ে একটা লগকে জ্বালাতে পারবো না, একটা পাতাকে কিন্তু জ্বালিয়ে দেবো। পাতার ইগনিশন টেম্পারেচার কম, কম, লগের অনেক বেশি। বেশ, এই কাঠিটার যা ইগনিশন টেম্পারেচার ও তো উঠছে, যখন এই তারের কাছে আসছে তারটা তো সুপরিবাহী, তার কিছুটা হিট নিয়ে নিচ্ছে, তার হিটটা নিয়ে নিচ্ছে। ওই যে আপনার ধাতব পাত্রে ওটা হিট নিয়ে নিল, হিট নিয়ে নিলে কি হবে, ও তার ইগনিশন টেম্পারেচার থাকছে না, তখন ও কি করে যাচ্ছে দিকে। এই যে দেখতে দেখতে পাচ্ছেন তো নাকি? হ্যাঁ, এবার তুলে দেখুন তো হয় নাকি, তুলুন। বলছে, ওই যে জলটা দিয়েছেন যে একটুখানি মুখটাতে না না, আমরা তো পড়েছেন এক ভর্তি জল, হ্যাঁ, এক ভর্তি জল, হ্যাঁ, আমার আছে জল, একটু জল লাগবে। একটু জল লাগবে, নাহলে ইয়ে হবে। কি হবে, একটু জল লাগবে, তাতে বায়ু মুক্ত করা যায়। হ্যাঁ, বায়ু মুক্ত হবে, বায়ু এই মুক্ত যে করা বারবার, যায়। হ্যাঁ, বারবার, বায়ুটা যাতে ভিতরে না, ভিতরে না, হ্যাঁ, এর রাস্তাটা, জন্যই জল, রাস্তাটা আর কিছু কম, না। হ্যাঁ, রাস্তা, ওই এক গ্লাস জল, দু গ্লাস জল এসব লাগবে না, হ্যাঁ, জল একটু লাগবে যাতে। আচ্ছা, এটা ঝুলে আছে মানে আটকাচ্ছে কেন? ওই যে চাপের জন্য। শুধু চাপের জন্য বললে হবে? চাপ তো বটেই, কারণটা কি বলি ভালো করে শোনেন। এটা তো ওয়েট আছে, এবার যখন এটা দিচ্ছি এর ওয়েটের জন্য কিছু ঝুলে যাবে, হ্যাঁ, কিন্তু এটা জল থাকার জন্য জলটা কি করে, ওটা পিস্টন যেটা বলে, বায়ু মানে বাইরে বাতাস ঢুকতে দিচ্ছে না, দিচ্ছে না, তার মানে এটা নিচের দিকে নেমে গেল, তার ভলিউমটা কি হলো, বেড়ে গেল না। ভলিউম বাড়লে প্রেসার কমে যায়, ভলিউম বাড়লে প্রেসার কমে গেল, ভিতরে প্রেসারটা কম, বাইরে প্রেসারটা একই আছে, তাহলে কম্পারেটিভলি বাইরে প্রেসার বেশি, বেশি, হ্যাঁ, ভিতরে pressure কম। কম, সেই জন্য হয়েছে। ক্লিয়ার হয়েছে? করলাম এবার আমরা আগে ঠিক এখানকার জল পড়ে না। হ্যাঁ, কি পড়বে না? জল আছে তো নাকি, আর পড়বে না। কেন পড়ছে না? এমনি চটকা আঙ্গুল দিলেও পড়বে না, আমার গিয়ে করলেও চট করে পড়বে না, খুব জোরে করলে পড়বে। পড়ছে না কেন? আচ্ছা, এইটা হচ্ছে যখন এই যে জলটা এরকম করে ঢালছি না, ভিতরে কিছু বাবেলস হয়। এবার এইভাবে করে ফটাফট দিচ্ছি না, বাবেলসটা এই ন্যাগড়া চাঁদ মানে করে লেভেল মানে ইয়ে হয়ে যায়, লেয়ার হয়ে যায়, স্তর পড়ে যায়। স্তর পড়ে যাওয়ার জন্য আর কি হচ্ছে, আর জলটা তখন আর এই যে প্রথমে একটু এই যে সাইড দিয়ে পড়েছে ওটা আর কিন্তু পড়বে না, লেয়ার থাকে। তারপরে একটু জল পরিমাণ করবে, ওটাই তো ম্যাডামকে দেখাবো, ম্যাডাম খুব ওই যে ফুটো দিয়ে হাওয়া ঢুকে এখানে একটা ট্যাপ আছে, ওই ম্যাডাম দেখলেন তো ওইটা একটা ফুটো আছে না, ফুটোতে জল পড়ছে, ট্যাপ খোলা কিন্তু ওইখানে আমাদের যে 20 লিটারের যে জলটা ট্যাপটা নিচে থাকে না, জলের লেভেল তো উপরে থাকে, এটাও তো জলের লেভেল আছে, ট্যাপ তো খোলা, ফুটো তো আছে এখানে, জলটা পড়ছে না কেন? জল পড়বে কি করে পড়বে? হ্যাঁ, মুখটা খুলতে হবে, মানে হাওয়া ঢোকাতে হবে, হাওয়া ঢোকাতে হবে। ক্লিয়ার? এটা ভালো করে মাথায় রাখবেন, দাঁড়ান ভালো করে মাথায় রাখবেন, এটা আমি ওই জন্য পাশে রাখছি। আমরা মুখ খোলা রাখতে হবে। এটা আমি ফিজিক্সের টিচারকে জিজ্ঞেস করছি, উদ্ধার হয়নি, আমি মডেল করেছি, আমি মডেল সবাইকে দেখাচ্ছি। এই যে আপনার ট্যাগ, এই যে আঙুল দিলাম, হয়েছে, এই হলো, এরকম হয়, হতে হতে একটু পরে এই বন্ধ, এই যে ট্যাপ খুলবেন জল পড়বে,
ঠিক আছে, হাওয়া কদিন হচ্ছে, এই সাইড আগে ছিল, হাওয়া আগেই ছিল। যাচ্ছে এই যে হাওয়া আছে না, এই যে উপরে হাওয়া আছে দেখেন, জল পড়ছে। আরে এইটার জন্য মুখ সব বলে বলে তারপর আমাকে আবার এটা প্রুভ করতে হয়েছে, এইটা আমাকে বসাতে হয়েছে, আগে এটা ছিল না আমার। এর অ্যান্সার দিতে দিতে আমাকে আবার দেখলাম যে না আর একটা করতে হবে, এইটা করলাম। এই যাচ্ছে এইটা দিয়ে যাচ্ছে, হ্যাঁ এইটা দিয়ে হাওয়া ঢোকে, হ্যাঁ যখন ট্যাপ খোলায় এইটা দিয়ে হাওয়া ঢোকে, ঢুকে জল পড়ে। আচ্ছা ম্যাডাম, এইদিকে তো ফাটা বললেন, আচ্ছা জলের লেভেল তো উপরে, তাহলে জল কেন বেরিয়ে যাচ্ছে না? এই যে জলের লেভেল উপরে তো, এখানে তো ফাটা, তাতে জল এরকম করে বেরিয়ে চলে যাচ্ছে। না, এটা দ্বিতীয় কোশ্চেন, প্রথম কোশ্চেনে আপনি পাস, প্রথম কোশ্চেনে পাস, দ্বিতীয় কোশ্চেন এটা ক্লিয়ার হচ্ছে। প্রথম কোশ্চেন হচ্ছে হাওয়া এদিক দিয়ে ঢুকছে বলে ট্যাপ খুললি জল পড়ছে, এটা ট্যাপ জল পড়ছে না কারণ এটা মুখ দিয়ে হাওয়া ঢোকাতে হবে, তাছাড়া হাওয়া ঢুকতে পারবে না। হয়েছে ক্লিয়ার? এইটা তাহলে আবার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে এটা যদি এখানে ফাটাই হয়, ফাটাই ধরলাম, জলের লেভেল তো পড়ে, হঠাৎ জল পড়ে যাচ্ছে। তাহলে তো জলটা বেরিয়ে চলে যাওয়ার কথা, সেটা যাচ্ছে না। দ্বিতীয় কোশ্চেন হাওয়া যে ইয়েটা আছে লাইন করা আছে কিন্তু এই নিচের ওয়ার্ডটা হ্যাঁ, এই যে এইটার মুখটা এই লেভেল দিয়ে দেখেন বন্ধ করা আছে। করা আছে দেখবেন ভক ভক করে জল হচ্ছে না, হ্যাঁ কতক্ষণ বেরোয়, মানে প্রথমে যখন ঢালা হয় এর মুখটা যখন এইটা লেভেল দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে আর কিছু পড়ে না, আবার পড়বে, আবার পড়বে, যদি জল খুলি এটা নিচে নেমে যাবে, তখন হাওয়া উপরে ভক করে ঢুকবে, জল নিচে যাবে। কত ইন্টারেস্টিং বুঝতে পারছেন? হয়েছে, ক্লিয়ার হয়েছে সবারই? চোদ্দকে যদি আমরা 5 বার যোগ করি কত হয়? 5 14 কত হয়? 70 হয় না? আমরা বলছি 1 2 3 4 5, 4 5 কত হয়? 20, 21 22 23 24 25। আচ্ছা ঠিক আছে, বললে বাঁচবে না, কি যাওয়া 25 হচ্ছে কি করে? কোথায় ভুল হয়েছে তোরা ধর, তাহলে 5 বার না, তাহলে 25 কে 5, এই সরি 14 কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 4 5 20, 5 1 5, কত হলো? 25 হলো না? হ্যাঁ, আমি ঠিক করছি নাকি? মানে ঠিক। বাচ্চাদের ধারণা হিসেবে করছে। আমি ঠিক করিনি, কোন জায়গায় কি করছি, মানে এটা কোথায় ভুল করছি? স্থান হিসাবে দর্শকের ভুল হচ্ছে। স্থান হিসাবে 25 কে 5 দিয়ে ভাগ করলে 5 1 5, বিয়োগ করলে কত? 20, 4 5 এই 14 হলো না? 9 1 10 আর 4 14, 4 হাতে 1 বলি, তারপরে এটা হচ্ছে 13, এইগুলি তো নাকি? আচ্ছা এখানে হাতে 1 বলছি, পরের বেলা হাতে 1 বললাম না, ফার্স্টে 13 3 হাতে 1, তারপরে 14 14 4 হাতে 1 বলি না, হাতে 1 গুলো কি? না আমি বুঝি না ওটা, বাট আপনারা বুঝবেন না, হাতে 1 তো জানা দরকার নাকি? বাচ্চারা, আমরা বাচ্চা দিকে বলি হাতে 1 হাতে 1, বাচ্চারা প্রশ্ন করেন। দোকানদার বলছে টাকায় 3টে চকলেট, 1 টাকায় করা চকলেট 3টে। দোকানদার বলছে মানে অনেক ব্যাপার হয়ে গেলে তো পরিবেশ মানে বিশুদ্ধ অশুদ্ধ হয়ে যাবে, এবার 3টে র্যাপার ফেরত দিলে একটা চকলেট, তাহলে ওই 10 টাকা দিয়ে ম্যাক্সিমাম কটা চকলেট কিনবে? 1 টাকায় 3টে চকলেট, 10 টাকা নিয়ে চকলেট কিনেছে, 1 টাকায় 3টে চকলেট, 3টে র্যাপার ফেরত দিলে একটা চকলেট দেবে, তাহলে ম্যাক্সিমাম কতগুলো চকলেট খাওয়া যাবে? তো 44, ওই লাস্টেরটা জন্য। এবার দোকানদারকে বলবে একটা চকলেট দিতে, দোকানদার কাছে চকলেট নিল, মুখে ভরে দিল, র্যাপারটা হলো আমার তো র্যাপার দেয়া বা টাকা দিয়া, তাহলে 3টে র্যাপার ফেরত দিলে দিয়ে দিল, আমার কাছে র্যাপার হয়েছে, তাহলে একবারে পুরোপুরি ট্রাই কেটে 45টা চকলেট খেলো। আপনি যখন 45টা বললেন আমি গেস করে, তাহলে কোনো জিনিস ফেলা যাবে না, ঠিক তাই তো নাকি? এই জিনিসটাও এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে করা আছে, এই যে একটু জল দেওয়া হয়েছে, সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে এটা আমার, এটা যে কোনো টাইমে এটাকে এইভাবে আমরা হেলিয়ে রাখতে পারি। এটা হ্যাঁ দাঁড়ান,
বড় হচ্ছে নাকি দেখুন, নিচে নামাতে হবে তাহলে বড় হবে। হ্যাঁ হ্যাঁ, বড় একটা হচ্ছে, একটা থ্রি স্ট্যান্ডার্ড দূরত্বে নিলে হয়ে যায়। বড় হচ্ছে। হ্যাঁ, উত্তর লেন্স আমাদের ছোট জিনিসকে বড় করে দেয়। তো হচ্ছে উপরে এই যে উল্টো দিকে আছে, এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এখান থেকে দেখা গেলে যে জিনিসটা দেখতে পাচ্ছি না সেটা দেখতে হবে, কিন্তু জানা আছে। আপনি দু একদিন দেখেন, দেখেন এখানে আঙুল, এই যে আঙুল দিচ্ছে আমি এখানে। হচ্ছে এই যে আঙুলটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে যে ব্যাপার কিছু আছে সেটা কি জানা আছে? মানে এটা আমাকে একজন গিফট করেছিল, ও আমার ল্যাব থেকে বলে স্যার আপনাকে একটা গিফট করবো, করে এনে দিয়েছিল। এটা এইভাবে হতে হবে, মাসাবি কি ইঞ্জিনিয়ার। ম্যাডাম সাদা হয়েছে, নিউটনে কেন হবে? এটা হচ্ছে এত ফ্র্যাকশন অফ টাইম হয়, হ্যাঁ সেটা চোখ আমাদের নিতে পারে না, সেই জন্য ওটা লাইটের দিকে তাকাতে হবে, শুধু ওরকম নিচের দিকে তাকাতে হবে না, ওইটা লাইটের দিকে নিতে হবে। হ্যাঁ, সাদা হচ্ছে তো? বিভিন্ন কালার হয়। না না, সাদা আলোতে সাদা আলোটাই তো ভেঙে দিয়েও বিভিন্ন কালার বেরিয়ে আসে। ওকে, এই